আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স পার্ট 2 আজ আমি আলোচনা করব। গতদিনে আমরা দেখছিলাম ইলেকট্রনিক্স প্রজেক্ট সফটওয়্যার ইনস্টল পার্ট 1, যেখানে ইলেকট্রনিক্সের সফটওয়্যারটি ইনস্টল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আমি আলোচনা করেছি। তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রজেক্ট পার্ট 2, যেখানে সফটওয়্যারটির ভেতরে কোথায় কি আছে বা কিভাবে কাজ করতে হবে এই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে মূল কাজে যাই। এটা হচ্ছে মাল্টিজম 8। তো ফার্স্টে আমাদের কোনো সার্কিট তৈরি করার জন্য আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, বিভিন্ন সোর্স প্রয়োজন হয়। তো যারা অনভিজ্ঞ তারা হয়তো খুঁজে পাওয়া মানে খুব টাফ হয়ে দাঁড়ায়। তো এই সুবিধার্থে আমি টিউটোরিয়ালটি করতেছি। তো একটা সার্কিট তৈরির জন্য অনেকগুলো তৈরি হয়, অনেকগুলো লাগে, তার ভিতরে একটা হচ্ছে সোর্স। তো এই যে অপশন আছে এখানে প্লেস সোর্স লেখা, তো প্লেস সোর্সে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাব তো যাই হোক, এখানে সোর্সের এখানে এসি পাওয়ার, ডিসি পাওয়ার, গ্রাউন্ড, ভিসিসি, ব্যাটারি, এগুলো সোর্স হিসাবে পাওয়া যাবে। এছাড়াও আরো সিগন্যাল আছে, পাওয়ার সোর্স, সিগন্যাল ভোল্টেজ, সিগন্যাল, এগুলো বিভিন্ন সোর্সে আপনার কাজ করতে পারবেন। তো এগুলো একটা ইনস্ট্রুমেন্টের একটা। তার ভিতর আছে আপনার রেজিস্টর, প্লেস বেসিক। আপনারা বেসিক থেকে এখানে ক্লিক করার সাথে বেসিক পাবেন। তো বেসিকে ক্লিক করলেও পাওয়া যাবে যদিও, তবে এখানে সুবিধার্থে এখান থেকে বেসিকটা নেওয়া যায়, বিশেষ করে রেজিস্টরটা। এই যে রেজিস্টর লেখা, রেজিস্টরে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো রেজিস্টর বিভিন্ন মানের। এখানে ওহম আছে, ইচ্ছা করলে আপনি ওহম চেঞ্জ করে কিলো ওহম, তারপরে আছে মেগা ওহম। এভাবে আমাদের সচরাচর কিলো ওহম, ওহম ইউজ করি। তো তারপরে আছে রেজিস্টর, এখানে আপনার আরো এসটিএম, এসএমটি, ভ্যারিয়েবল। তো যাই হোক, এটা রেজিস্টর গেল। এরপরে আছে ক্যাপাসিটর। এইখানে ক্যাপাসিটর আপনি মাইক্রো ওহম, মাইক্রোফ্যারাডে, তারপরে পিকো আছে, ন্যানো আছে, যা শুধু ফ্যারাডে আছে। তো এইভাবে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একটা করে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, বেসিকে যাওয়ার সাথে সাথে এখানে আপনার রেজিস্টর পাবেন, ক্যাপাসিটর পাবেন, তারপরে আপনার পাবেন ইন্ডাক্টর, তারপরে সুইচ, এছাড়াও আরো অনেক কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন। তারপর যেটা আছে ডায়োড। ডায়োডে যাওয়ার সাথে সাথে আপনারা বিভিন্ন প্রকার ডায়োড পাবেন। ডায়োড, এই তো এখানে সব ডায়োড লেখা আছে। তারপরে আছে জিনার ডায়োড। এছাড়াও ডায়োডের ভেতরে গেলে আপনি পাবেন এলইডি, বিভিন্ন রঙের এলইডি, যেমন ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড, একটা অনেক এলইডি আছে। তারপরে আছে এসসিআর, এখানে আপনি এসসিআর এর যাবতীয় পাবেন, যে কোনো একটা আপনার মান অনুসারে নিতে পারবেন। এখানে ডায়োডের যাবতীয় অংশ আলোচনা করা আছে। তারপরটা আসি ট্রানজিস্টার। ট্রানজিস্টার এখানেও আছে, আবার এটাও ট্রানজিস্টার, প্লেস ট্রানজিস্টার। তো ট্রানজিস্টরে আসার পরে
বিজেটি, এনপিএন, পিএনপি, এগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়। এনপিএন, পিএনপি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মান অনুসারে এখানে আছে। তো আপনার ইচ্ছা করলেই পারবেন এখান থেকে নিতে। আর তারপরে আছে অ্যানালগ। এটা সচরাচর প্রয়োজন পড়ে না খুব একটা, তবে বড় কোনো কাজ করতে গেলে তখন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। আর এখানে হচ্ছে আপনার টিটিএল গুলা সব এখানে আছে। বেশি প্রয়োজন হয় অ্যান্ড গেট, অর গেট, নট গেট, গেটের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনার মসের যেগুলা, সিমস যেগুলা আছে এগুলা। তো আমি দেখাবো আপনার এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক ডিজিটাল। ম্যাজিক ডিজিটালে আছে আপনার সম্পূর্ণ গেট, যে কোনো গেটের 3টি, 4টি, 5টি সবগুলা ইনপুট। এখানে অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে আপনার গেটগুলার অনেকটা 3টি থাকে, 4টি থাকে, 5টি থেকে, ওগুলা ইনপুট থাকে। যাই হোক, তো ইনপুট গুলা এখান থেকে নেওয়া যায়। এই তো 4টি ইনপুট, 4 পিন, 5টা, 6টা, এটা অ্যান্ড গেট। তারপরে আছে আপনার নিচে গেলে দেখা যাবে আরো এই যে এক্সক্লুসিভ নর গেট, আস্তে আস্তে আছে আপনার ন্যান্ড গেট, নট গেট, নট গেট। নট গেট সম্ভবত সচরাচর একটাই হয়, আমরা জানি নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, সো নট গেটের কোনো অন্য হয় না। আর অর গেটে যেমন দেখেন 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এমন আরো আছে। তো এখান থেকে আপনারা গেট নেবেন। আর ক্লকের ক্ষেত্রে আরো আছে, তো ওখান থেকে আপনারা ক্লক নির্ণয় করবেন। এখানে আছে ইন্ডিকেটর বিভিন্ন প্রকার। তো আরেকটা কথা বলে রাখি, ইন্ডিকেটরের ভিতর আছে আপনার ভোল্ট মিটার, অ্যামিটার, যার মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ নির্ণয় করতে পারবেন। কিন্তু বাজার, এখানে আপনার বাজার মানে জিনিসটা স্পিকার হিসেবে কাজ করবে। এই যে 7 সেগমেন্ট ডিসপ্লে, এখান থেকে আপনার 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিট যখন নির্ণয় করবেন তখন এখান থেকে এলইডি কালার হিসাবে চেঞ্জ হচ্ছে, যদিও এখান থেকে নিতে পারবেন। আর আরেকটা কথা, এখানে আছে ইলেকট্রো ম্যাজিক্যাল, যেখানে আপনার সুইচ আছে, বিভিন্ন প্রকার সুইচ। অবশ্যই একটা সার্কিট তৈরির জন্য বিভিন্ন সুইচ দরকার হয়, তো সেই সুইচগুলো আপনার এখান থেকে সংগ্রহ করতে হবে। যে কোনো রকমের সুইচ আপনি পাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এর পরে যে টিউটোরিয়ালটি করব, ওই পরের টিউটোরিয়ালে কিভাবে কি সংযোগ দিতে হয় এবং সুইচ কিভাবে সংযোগ দিতে হয়। আপনি ইচ্ছা করলে এই একটা সুইচ দিয়ে আপনি দেখতেছেন একটা অন আছে একটা অফ আছে, তো একটা দিয়ে অন অফ করা যাবে। এই সিস্টেমটা আমার পরবর্তী টিউটোরিয়ালে যদি করি তাহলে আপনাকে অবশ্যই দেখাবো এবং টিউটোরিয়াল করে অবশ্যই চেষ্টা করব। তো আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আছে আপনার বিভিন্ন অসিলোস্কোপ, 4 চ্যানেল অসিলোস্কোপ। এটাতে আপনার বিভিন্ন সিগন্যাল কিভাবে
প্রদর্শন করছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার সুইচ, যা অন অফ না হলে কখনো আপনার সার্কিটটি চালু হবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন, আমি এর আগে টিউটোরিয়ালে বলছি যে যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন অবশ্যই খেয়াল দেখবেন যে সুইচটি আমার ক্লিয়ার আছে কি ঝাপসা আছে। যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবেন সফটওয়্যারটি আমার চালু হয়েছে, সফটওয়্যারটি আমার ঠিক আছে। আর যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি বুঝবেন সফটওয়্যারটি আমার ইনস্টল করা ঠিক হয় না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাল আগামী টিউটোরিয়াল যদি আমি করি সেখানে দেখাবো যে কি করে এগুলো সার্কিট সংযোগ দিতে হয়। আর ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন সবগুলো কোথায় কি আছে। আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।